আসসালামু আলাইকুম। জাপানি রুই মাছের ডিম ভুনা করছি আজকে। জাপানি রুই মাছের ডিমটা কিন্তু খেতে খুবই মজাদার হইছে। আমার মতো এরকম করে ডিম ভুনা করলে কিন্তু ডিমগুলো একদম গুঁড়ো, গুঁড়ো হয়ে যাবে না। এভাবে ডিম ভুনা করলে খাইতে কিন্তু খুবই মজা হয়। তো জাপানি রুই মাছের ডিম ভুনা করার জন্য এখানে ১ কেজি মতো ডিম হইছে। ২ কেজি ওজনের মাছ। ১ কেজির একটু কম হবে। তো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এক ১ ফালি লেবুর রস দিয়ে আমি ডিমটাকে একটু মেখে রেখে দিছি কিছুক্ষণ। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি রান্নাতে চলে গেলাম। রান্না করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে উম ১ কাপ পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ দিয়ে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। বেশি লাল করার দরকার নাই। হালকা একটু ভেজে নিলেই হবে। তারপরে আমি এখানে জিরা, ধনিয়া, আদা, রসুন বাটা ১ চামচ দিলাম। হলুদের গুঁড়া ১ চামচ, মরিচের গুঁড়া ১.৫ চামচ। ঝালটা যার, যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে মসলাটাকে খুব ভালো করে একটু কষায় নিতে হবে। কষায় নিয়ে একটু পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণের পরিমাণ তো সবাই জানেন। যতটুকু প্রয়োজন অতটুকুই দিতে হবে। মসলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে ঢেকে দিছি। পানিটা বলক আসলে ডিমটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এটাকে একটু হালকা একটু নাড়াচাড়া করে আমি ঢাকে দিলাম। ঢাকনাটা যখন বলক আসবে তখন খুলে দিয়ে তখন আবার একটু উল্টায় পাল্টায় দিতে হবে ডিমটাকে। বেশি জোরে, জোরে নাড়া যাবে না। বেশি জোরে, জোরে নাড়লে ডিমটা একদম ভাঙে গুঁড়ো, গুঁড়ো হয়ে যাবে। তাই আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর যদি পারেন তো ২ পাশে কড়াইটা ধরে একটু হাত দিয়ে ঝাঁকায়, ঝাঁকায় ঘুরায়, ঘুরায় নাড়ে দিতে হবে। তো এই একটু নাড়াচাড়া করে দিছি যখন তখন একটু ডিমটা ভেঙে গেছে তারপরেও একদম কিন্তু গুঁড়া, গুঁড়া হয়নি। আর নামানোর আগে আমি একটু ধনিয়ার পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামায় ফেললাম। ডিমটা কিন্তু খাইতে খুবই মজাদার হয়েছিল। টাটকা মাছ, তার পেটের থেকে ডিম বের হইছে। ডিমটা একদম পুরোটাই রান্না করছি। তো রান্না শেষ। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রান্না করলে শর্টকাট রান্না, কোনো ভেজাল নাই। ভালো লাগলে সবাই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।